আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি ফুল গাইডলাইন দিয়ে দিব, যার মাধ্যমে এই রমজান মাসের মধ্যেই আপনি আইএলটিএস এর কমপ্লিট প্রিপারেশন নিয়ে নিতে পারবেন এবং সেটা কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এর জন্য। তো আজকের ভিডিওটা আপনি যদি স্টুডেন্ট হন, পাশাপাশি যদি চাকুরিজীবী হন, যাই হন না কেন, আপনার জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি পরিমাণে বেনিফিশিয়াল হবে। তো রমজান মাসে আমাদের রুটিনের আসলে একটু হেরফের হয়, অর্থাৎ আমাদের স্বাভাবিক জীবনযাত্রা যেটা থাকে আহ, তার থেকে মানে একটা কাজ অন্য সময়ে করা লাগে, যার জন্য দেখা যাচ্ছে রুটিনটাকে নতুন করে কি করা লাগে, আমাদেরকে সাজানো লাগে বা অর্গানাইজ করতে হয়। সো সেই কারণে আমাদের এই প্রিপারেশনের যে জার্নিটা, আমাদের অনেকেরই প্ল্যান থাকে যে রমজান মাসে আমরা পড়াশোনা স্টার্ট করে ফেলবো একদম প্রথম রমজান থেকে। ধরেন ঈদের আগে যদি 30 রমজান আমি ধরি, আপনি এর মধ্যে প্রিপারেশনটা নিয়ে নিতে চাচ্ছেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। সবাই একটু খাতা কলম নিয়ে বসবেন, কারণ অনেক কিছু আপনাদেরকে নোট করতে হবে। আর যদি নোট না করেন, দেখা যাবে এই ভিডিওটা আপনি আবার দেখতে হবে। তো ভিডিওটা লাইক দিয়ে আপনি সেভ করে রাখতে পারেন, পরবর্তী সময় আপনার এটা অবশ্যই কাজে লাগবে। তো সর্বপ্রথম আমাদেরকে সিলেবাস দেখতে হবে যে আমরা আসলে কি কি জিনিস পড়বো। এক মাস তো আমরা পড়বো, ঠিক আছে, প্রত্যেক দিন, কিন্তু কি কি জিনিস পড়তে হবে সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। ফার্স্ট অফ অল রাইটিং মডিউল নিয়ে যদি বলি, একটা কথা আপনাদেরকে বলে নেই, এই ভিডিওতে আমি ওইভাবে বাচ্চাদের মতো যে 10টার সময় এইটা পড়বে, 11টার সময় এইটা পড়বে, এরকম কোনো টাইপের কিছু আপনাদেরকে প্রোভাইড করব না। কিন্তু আমি আজকে যা প্রোভাইড করব সেটা একদম রিয়েলিস্টিক, অর্থাৎ সবাই সবার রুটিনের মতো করে আপনি এটা চালায় নিতে পারবেন। সো টাস্ক ওয়ান, আপনাকে কী কী পড়তে হবে: টেবিল চার্ট, বার চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, কম্বাইন চার্ট। একটা জিনিস মাথায় রাখবেন, এইখানে আমি যেভাবে সিরিয়াল ওয়াইজ দিয়ে দিছি এইভাবে হচ্ছে পড়াশোনা করবেন, সেক্ষেত্রে আপনার জন্য ইজি হবে। কেন? কারণ কম্বাইন চার্ট যেটা থাকে বা মিক্স চার্ট আমরা যেটাকে বলি, এটা কিন্তু এই উপরের চারটার সংমিশ্রণে আসে। এটা কখনো আপনি ম্যাক ডায়াগ্রামের সাথে আসলে এগুলাকে কম্বাইন পাবেন না। সো আপনি সিরিয়াল ওয়াইজ পড়বেন, প্রথমে চারটা শেষ করবেন, তারপর হচ্ছে কম্বাইন। কখন কিভাবে শেষ করবেন সেটা আমি পরে বলে দিচ্ছি। তো সিরিয়ালটা জাস্ট মেনটেন রাখবেন। টাস্ক টুতে প্রবলেম সলিউশন, রিজন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ডিসকাস বোথ দিস, এগ্রি ডিসএগ্রি, আর হচ্ছে কম্বাইন বা মিক্স যেটাকে বলা হয়। এখন কথা হচ্ছে, এইটাও সিরিয়াল ওয়াইজ পড়ার ট্রাই করবেন। আর কম্বাইন পড়ার আগে বাকি চারটা শেষ করবেন। অনেক সময় আপনি এরকম পাবেন যে ডিরেক্ট কোয়েশ্চেন, দেন হচ্ছে টু পার্ট কোয়েশ্চেন এইরকম নামের, বা ডিসকাশন টাইপ এসে এইরকম বলা হয়। সো ওই টাইপে বা ওই স্টাইলে পড়তে যাবেন না, আমি যেভাবে বলে দিছি এইভাবে পড়েন, সেক্ষেত্রে দেখা যাবে ইজি হবে। ওই স্টাইলটা হচ্ছে যে টু পার্ট ডিসকাশন টাইপ, এইটাই হচ্ছে যাদের অলরেডি লেভেল অনেক ভালো। সো আপনার যদি অলরেডি লেভেল ভালো থাকে, বা আপনি যদি ওই সিস্টেমটার সাথে যদি একদম ভালোভাবে নিজেকে খাপ খাওয়াই নিতে পারেন অলরেডি, তাহলে ওই সিস্টেমটা আপনার জন্য। আমার এইটা এইভাবে না ফলো করলে হবে, বাট যাদের হচ্ছে একটু প্রবলেম তারা এইভাবে এটা ফলো করতে পারেন। তো এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন। সেকেন্ডলি, রিডিংয়ের কথা যদি আমি বলি, রিডিং এখানে দেখেন আমি পার্সেন্ট দিয়ে দিছি। এই পার্সেন্টের কাজটা হচ্ছে কোয়েশ্চেন টাইপ এদিকে আছে, এবং পার্সেন্টের কাজটা হচ্ছে যেগুলো 100% এইগুলো আপনি প্রত্যেকটা টেস্টের মধ্যেই পাবেন, অর্থাৎ এই কোয়েশ্চেনগুলো কি ইম্পর্টেন্ট, মানে তুলনামূলকভাবে, অর্থাৎ আপনি পাবেনই। এগুলো আসলে কোনোভাবে কি হয় না, মিস হয় না। কোয়েশ্চেন টাইপ সবগুলা দেয়া আছে, এর বাইরেও কোয়েশ্চেন টাইপ কিছু কিছু থাকে, যেমন ডায়াগ্রাম লেভেলিং একটা থাকতে পারে। সো ওইগুলা আসলে দেখা যায় 5-6 মাসে হয়তো একবার আসে, ওইটা অতটাও ইম্পর্টেন্ট না। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই ডায়াগ্রাম লেভেলিং বা অন্যান্য আরও যদি কোনো কোয়েশ্চেন টাইপ থাকে, ওই জিনিসটা আহ, এই কোয়েশ্চেন টাইপগুলো পড়ার মাধ্যমে আপনি শেষ করে ফেলতে পারবেন, আলাদাভাবে আপনাকে পড়তে হবে না। সো এখানে গ্যাপ ফিল, শর্ট কোয়েশ্চেন, ট্রু ফলস নট গিভেন, এমসিকিউ, লিস্ট অফ হেডিংস, প্যারাগ্রাফ ম্যাচিং, সেন্টেন্স ম্যাচিং, নেম ম্যাচিং, এই যতগুলো কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেন আপনি এই তিনটা স্কিলের মধ্যে সলভ করতে পারবেন। এখন উপরে একটা লাইন আমি লিখেছি, টিপস অ্যান্ড ট্রিক্স সময় বাঁচায়, একুরেসি বাড়ায় না। এই কথাটা আপনাদের অনেকের হচ্ছে একটু আহ, মানে ওইভাবে হয়তো চিন্তা করেন নাই। অর্থাৎ দুনিয়াতে যত টিপস অ্যান্ড ট্রিক্স আপনি দেখবেন, আপনাকে দেখবেন যে যখন ইউটিউবে কেউ হচ্ছে বুঝাই দিতেছে, তখন সে কি করতেছে, বারবার স্ক্যান করতেছে, স্ক্যান করার পরে উনি বলতেছে এই দেখো কিওয়ার্ড মিলছে, তার মানে কি এইটা কিওয়ার্ড যেহেতু মিলছে, তার পাশে কি হচ্ছে, এটা উত্তর হয়ে গেছে। কারণ আপনার তো প্রথম থেকে মনে হচ্ছে আরে বাবা আসলেই তো, কিন্তু আপনি যখন করতে যাচ্ছেন তখন আপনি স্ক্যানিং করতেছেন, বাট স্কিমিংয়ে গিয়ে আপনি ধরা খাচ্ছেন। মানে স্কিমিং জিনিসটা কি, ধরুন 2 থেকে 3 বা 4 লাইন আছে, আপনারা হয়তো এটা জানেন, তারপর আমি একটু বলতেছি। 4 লাইন আছে, সেইখান থেকে হচ্ছে কি ইনফরমেশন আপনাকে প্রোভাইড করছে, খুব তাড়াতাড়ি কি করা, বুঝে ফেলা, যেটাকে রিডিং কম্প্রিহেনশন অনেকটা বলা যায়। সো এই স্কিমিং এর ক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু কাঁচা। আমরা সবসময় বা ইনস্ট্রাক্টররা সবসময় বলে যে স্ক্যান করো, কিওয়ার্ড মিলস উত্তর দিয়ে দেয়, কিন্তু শুধুমাত্র কিওয়ার্ডের মাধ্যমে আপনি গ্যাপ ফিল হয়তো একটু মানে অ্যাকুরেসি নিয়ে আসতে পারবেন, বাট এই যে এমসিকিউ, লিস্ট অফ হেডিংস, প্যারাগ্রাফ ম্যাচিং, সেন্টেন্স ম্যাচিং, নেম ম্যাচিং, এদের জন্য অবশ্যই আপনাকে বাংলা কি করতে হবে,
বুঝতে হবে। যদি আপনি বাংলা বুঝতে না পারেন সেক্ষেত্রে কোনো কাজে দিবে না। অর্থাৎ আমি আপনাকে লিস্ট অফ হেডিংস বা প্যারাগ্রাফ ম্যাচিং বা যেটারই বলেন টিপস এন্ড ট্রিক্স যা শিখাবো ওইটা আপনার সময় বাঁচাবে। আর সময় বাঁচাবে বলতে কি, আমাদের তো ১ ঘন্টার পরীক্ষা হয়। ওই ১ ঘন্টার মধ্যে আপনি খুব সহজে আসলে লোকেশন বা লোকেট আসলে কিভাবে করতে পারবেন এইটা বলতে পারবেন। এখন অনেকের এই প্রবলেমটা হয়, লোকেট করতে পারছেন ঠিক আছে, কিন্তু এখানে কোনটা আসলে উত্তর হবে সেই জিনিসটা কিন্তু আপনি বুঝতেছেন না। তার মানে কি টিপস অ্যান্ড ট্রিক্স আপনি লোকেশনে নিয়ে যেতে আপনার সময় সেভ করে ফেলবে, বাট আপনি কিন্তু অ্যাকুরেসি পারবে না কখন, যখন আপনি টিপস অ্যান্ড ট্রিক্সকেই ধরে নিবেন যে এইটা মানেই অ্যাকুরেসি বা টিপস অ্যান্ড ট্রিক্স পারলেই আমার স্কোর ভালো আসবে। সো কিভাবে আসলে অ্যাকুরেসি বাড়াবেন তা নিয়েও আমি কথা বলবো। তো তার পরবর্তীতে কনসেন্ট্রেশন এইটাই অনেক বেশি পরিমাণে দরকার। স্ক্যানিং, স্কিমিং এই দুইটা নিয়ে আমরা কথা বললে কনসেন্ট্রেশন নিয়ে কথা বলি না। সো আমি আপনাদেরকে অবশ্যই বলি যে যার টেবিলে অনেকক্ষণ বসে থাকার ধৈর্য আছে সে অবশ্যই রিডিংয়ে ভালো করবে। সো কনসেন্ট্রেশন ইম্পর্টেন্ট, এবং রমজান মাসে আমরা কনসেন্ট্রেশন বৃদ্ধি করার জন্য চিন্তা ভাবনা করব। আর লিসেনিংয়ে 4টা কোয়েশ্চেন টাইপ ধরে আপনি প্র্যাকটিস করবেন। কখনোই পার্ট ওয়াইজ প্র্যাকটিস করবেন না, যে পার্ট 1 2 3 4 আপনাদের কথা থাকে যে ভাইয়া পার্ট 2 3 তো আমি পারি না। শোনেন, এই চিন্তাটা আপাতত মাথা থেকে বাদ দিয়ে দেন যে পার্ট 2 3 তে আপনি পারেন না কারণ আপনার হচ্ছে কনসেন্ট্রেশন কম, পাশাপাশি আপনি অডিও কোন দিক থেকে স্টার্ট হয়েছে কই গেছে আপনি মানে বুঝতে পারেন না। পার্ট 1 পার্ট 4 এ সাধারণত কি আসে, গ্যাপ ফিল আসে, তাই না? আর পার্ট 2 3 তে হচ্ছে ম্যাপ, ম্যাচিং, এমসিকিউ, অর্থাৎ এই তিনটা টাইপের কোয়েশ্চেন কিন্তু আপনি খারাপ করতেছেন। স্কিলের যে বিষয়টা আমরা বলি, স্কিলের বিষয়টা কি, যে আপনি অডিও শুনে আসলে বুঝতেছেন কিনা। আপনি গ্যাপ ফিলে অডিও শুনে বুঝতেছেন পার্ট 1 এবং 4 এ, এটা অনেকটাই বুঝেন, পার্ট 4 এ হয়তো একটু মানে অডিও বুঝেন কিন্তু কই থেকে উত্তরটা চলে যায় বুঝতেছেন না। পার্ট 2 এবং 3 আসলে খারাপ হওয়ার মেইন রিজন হচ্ছে আপনি প্রপারলি আসলে আগাচ্ছেন না। আমার যদিও ভিডিও দেওয়া আছে লিসেনিং মডিউলের, আপনারা দেখতে পারেন। সো ম্যাপ, ম্যাচিং, এমসিকিউতে অবশ্যই একটা স্কিলের দরকার হয়, যে স্কিলটা নিয়ে আমি আরেকটু পরে আপনাদের সাথে কথা বলবো। সো এই সিরিয়াল ওয়াইজ আপনি চিন্তা করবেন, আপনি কোয়েশ্চেন টাইপ ধরে প্র্যাকটিস করেন, নট পার্ট ধরে। সো আশা করি বুঝাইতে পারছি। আর স্পিকিংয়ে বলবো পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এই তিনটা পার্টি আপনি প্র্যাকটিস করবেন, এবং অবশ্যই লেটেস্ট মার্কার, এর বাইরে দুনিয়াদারির কোনো ভাইয়ার কোনো বই পড়ার দরকার নাই। আপনি লেটেস্ট যে স্পিকিং বুক থাকে মাক্কারের সেইটা নিয়ে পড়বেন। আর একটা বিষয় হচ্ছে যত ধরনের আসলে টিপস অ্যান্ড ট্রিক্স আপনি দেখবেন যে আমার এখান থেকে কমন পড়ছে, অমুকের ওইখান থেকে কমন পড়ছে, এই সবগুলাই হচ্ছে মাক্কারের কপি। সো আন্দাজে এত ঘুরায় পেঁচায় না পড়ে আপনি মেইন অথেন্টিক জায়গা থেকেই পড়েন, আপনার জন্য ভালো হবে। সো এটা হচ্ছে টোটালি সিলেবাস। লিসেনিংয়ের দিলাম, আমি স্পিকিংয়ের দিলাম, তার পরবর্তীতে হচ্ছে রিডিংয়েরও আপনাদেরকে দিলাম, অ্যান্ড দেন হচ্ছে রাইটিংয়ের। এখন এটা আসলে কিভাবে পড়াশোনা করবেন এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলি। এখন আসেন আমাদের টাইম বা স্কেজুলটা কিভাবে ভাগ করে নেব। আমি দুই টাইপের পার্টিকে এইখানে নিয়েছি, বা দুই টাইপের জনতা। এক টাইপ হচ্ছে চাকুরিজীবী যারা জব করেন, আর আরেক টাইপ হচ্ছে বেকার জনতা। এখন বেকার জনতা মানে একটু বলবেন যে ভাইয়া তো ইনস্টল করে ফেললো আমাদেরকে। কারণ বেকার জনতা এই জন্য বলছে যে আপনারা হচ্ছে আপাতত স্টুডেন্ট, কোনো একটা কাজের সাথে সম্পৃক্ত না। সো এটা ইনসাল্টের জন্য না, এটা হচ্ছে কি বলা যায়, ভালোবাসা থেকেই আপনাদেরকে আমি দিয়েছিলাম, ঠিক আছে? সো প্রবলেম না। যারা চাকরিজীবী এর মধ্যে আপনি যদি ব্যবসায়ী হন অথবা আপনি যদি হাউস ওয়াইফ হন, মানে কি আপনি একটা কাজ তো করতেছেন হাউস ওয়াইফ, সো সবাইকে এইটার মধ্যে বা চাকরিজীবীর মধ্যে হচ্ছে আমরা ইন করতে পারি। আর বেকার জনতা যারা, যে সারাদিন আইএলস ছাড়া আর কোনো কাজ নাই, তারা হচ্ছে বেকার জনতা। ওকে, এই জায়গাতে আমি আসলে স্কেজুলটা একটু ভাগ করে দিচ্ছি কোন সময়টাতে আপনি আসলে কি করবেন। অনেক মানুষ রুটিন বলতে মনে করে যে ভাইয়া ১০টা থেকে ১টা পর্যন্ত আমি পড়বো, ১টা থেকে ১টা ২০ পর্যন্ত আমি হচ্ছে নামাজ পড়বো, তারপর ১টা ২০ থেকে ১টা ২৫ পর্যন্ত হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো। এইরকম ধরে ধরে আসলে এগুলো হচ্ছে স্কুল লাইফের রুটিন, এগুলো ধরে আপনি কখনোই কাজ করতে পারবেন না, কারণ প্রত্যেক দিন আগামী ৩০ দিন আপনার সেম থাকবে না, যে কোনো ধরনের কাজ আপনার পড়ে যেতে পারে। সো নিজের টাইমটা একটু স্মার্টলি ইউজ করার ট্রাই করবেন। আমি ৪টা সেক্টরে হচ্ছে বা ৪টা টাইমে এই টোটালটাকে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে ফজরের পর, জোহরের পর, আসরের পর, তারাবির পর। নামাজের এখানে বলতে পারেন মাগরিব গেল কই। আপনার নামাজ বা আপনার হচ্ছে যত ধরনের কাজকর্ম ওইটা আপনি আপনার মতো মানে আপনি আপনার মতো করেই শেষ করে ফেলবেন। বাট আমি কখন আপনি পড়তে পারবেন বা কখন হচ্ছে পড়ার একদম পারফেক্ট টাইম, আমি ওইটা নিয়ে একটু আলোচনা করি। ফজরের পর আসলে চাকরিজীবী যারা আছেন তাদের জন্য আমার মনে হয় এটা একটু ভালো টাইম, কারণ বেশিরভাগ বেকার জনতা যারা থাকেন তারা কিন্তু তারাবির পরেই
পড়াশোনা করতে বসে না, তারাবির পরে 12টা থেকে হয়তো একদম সেহরির আগ পর্যন্ত পড়ে, তাদের জন্য আমি টাইমটা আলাদা রাখছি। সো ফজরের পর যারা, তারা হচ্ছে চাকুরিজীবী যারা আছেন, তারা হচ্ছে ফজরের পর পড়ার ট্রাই করবেন এবং এই 3টা মিডুল পড়বেন, অর্থাৎ আপনার অলমোস্ট 4 ঘন্টার মতো লাগতে পারে। সো এটা হচ্ছে ফজরের পর করবেন, কারণ সেহরি খেয়ে যদি আপনি মানে সেহরির আগ পর্যন্ত যদি আপনি ঘুমান তারাবির পরে, এটা ভালো ঘুম দিয়ে দেন আপনি অফিস করলেন বা আপনার কাজকর্ম শেষ করলেন। আহ, তারপরে বিকালে যখন আপনি বাসায় আসলেন ইফতারের আগে বা আসরের পর, তখন কিন্তু চাকুরিজীবী যারা, তারা হচ্ছে স্পিকিংটা করতে পারেন। অর্থাৎ সকালে আপনি কি করে ফেলবেন, লিসেনিং, রিডিং, রাইটিং, আর আসরের পর স্পিকিংটা করে ফেলতে পারেন। অথবা যে তারাবির পর আপনার সময় থাকে আপনি এখানে নিতে পারেন, আপনার ইচ্ছা। আর বেকার পার্টি যারা আছেন বা যারা হচ্ছে ফুল টাইম স্টুডেন্ট, তাদের জন্য বলি, আপনারা জোহরের পর হচ্ছে আপনাদের মেইন পড়ার সময়, তারাবির পর কিন্তু না। কারণ আপনি কিন্তু জোহরের আগে ঘুম থেকে উঠেন, আমি যতটুকু আশাবাদী আপনাদেরকে নিয়ে। কারণ আপনারা কি করেন, তারাবির পর সেহরি পর্যন্ত সজাগ থাকেন, এবং সজাগ থাকার পর এক ঘুম দেন এবং ঘুম থেকে ওঠেন হচ্ছে জোহরের আগে। সো বেকার জনতা যারা আছেন তারা কি করবেন, জোহরের পর যেহেতু আপনার কনসেন্ট্রেশন খুব বেশি পরিমাণে থাকবে, এবং এই সময়টাতে আপনি লিসেনিং, রিডিং এবং এরর অ্যানালাইসিস করতে পারেন 4 ঘন্টা বা 3 ঘন্টার মতো আপনি করতে পারেন। বা অন্যান্য ধর্মীয় কাজ থাকলে বা কোরআন তেলাওয়াত থাকলে আপনি ওইটা করতে পারেন আসরের আগে বা আপনার ইচ্ছা মতো সময়। বাট আপনি ট্রাই করবেন লিসেনিং এবং রিডিং এবং এই দুইটার অ্যানালাইসিস জোহরের পর পর করে ফেলার জন্য। আসরের পর একটু রিল্যাক্স মোডে সবাই থাকবেন, চাকুরিজীবী এবং নর্মাল যারা স্টুডেন্ট আছে তারা কি করবেন, স্পিকিং নিয়ে একটু কাজ করতে পারেন, মাক্কার থেকে পড়তে পারেন অথবা নিজে থেকে প্র্যাকটিস করতে পারেন নিজে নিজে বা কোনো পার্টনার যদি পান। তো এটা হচ্ছে আপনার আসরের পরের কাজ। আর তারাবির পরে হচ্ছে যারা হচ্ছে ফুল টাইম স্টুডেন্ট, স্পিকিং, রাইটিং এবং তার এরর অ্যানালাইসিস। অর্থাৎ ফুল টাইম স্টুডেন্টদের জন্য আমি 4 আওয়ার্স অ্যান্ড 3 আওয়ার্স, অর্থাৎ অলমোস্ট 7 বা ধরেন আপনি 6 আওয়ার্সে সেটা কনভার্ট করতে পারেন। আর যারা হচ্ছে চাকুরিজীবী তারা 4 ঘন্টা প্লাস এখানে ধরলাম আমি আরও 1 ঘন্টা, 5 ঘন্টার মতো আপনি পড়াশোনা করলে 1 মাসের মধ্যে আপনি খুব ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারবেন নিজেকে। এখন কথা হচ্ছে, টাইম তো পাইলাম পড়াশোনার, এখন এই টাইমটাতে কই থেকে শুরু করবো এবং কি আমি পড়বো। তো আসেন কই থেকে স্টার্ট করবেন এবং কি পড়বেন তার নিয়ে যদি আমরা বলি, প্রথমে রাইটিং মডিউল নিয়ে কথা বলি। রাইটিং মডিউলে আপনার কাজ হচ্ছে, ধরেন আপনি রমজানের প্রথম রমজান থেকে আপনি আইএলস নিয়ে জানছেন, আপনি আর কিচ্ছু জানেন না, আপনি এর আগে কিচ্ছু পড়েন নাই। সো প্রতিদিন আপনি একটা করে প্রশ্ন পড়বেন। প্রশ্ন কই থেকে পড়বেন, একটু আগে আমি রাইটিং মডিউলের কিন্তু একটা লিস্ট দিয়ে দিছিলাম যে কোন কোয়েশ্চেন টাইপের পর কোন কোয়েশ্চেন টাইপ পড়বেন। সো আপনি আজকে যদি পাই চার্ট পড়েন, আজকে পাই চার্টের 3টা পড়বেন। টাস্ক 1 অথবা টাস্ক 2 কোনোটাকে কি করবেন না, মিক্স করে পড়বেন না। সো এটা হচ্ছে কথা, তো এইসব মিক্স করে পড়া যাবে না। দেন সিরিয়াল মেনটেন করে পড়বেন। সিরিয়াল কই, সিরিয়াল আমি একটু আগে দিচ্ছি, যারা ভিডিওটা টেনে টেনে দেখতে চান তারা ভালোভাবে পুরোটা দেখেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তারপরে 12 দিনে সব টাস্ক শেষ হবে, কারণ কোয়েশ্চেন টাইপই কিন্তু 12টা টোটাল। সো 12 দিনে আপনাদের সব কোয়েশ্চেন টাইপগুলো কিন্তু শেষ হয়ে যাবে, রাইটিং ফুলটাই দেখবেন আপনি 12 দিনে শেষ। তার পরবর্তীতে 13তম দিন থেকে আবার একইভাবে একটি করে লিখবেন। আগে যেরকম একটা করে পড়ছেন, সরি 3টা করে স্যাম্পল অ্যান্সার পড়ছেন, ধরেন আপনি পাই চার্টের 3টা স্যাম্পল অ্যান্সার পড়ছেন, এখন আপনার পড়তে পড়তে সবগুলো 12 দিন লাগছে। 13 নম্বর দিনে আপনি পাই চার্ট একটা লিখেন। সো এক এক দিন এক এক টাইপের প্রশ্ন লিখবেন। সো আরও 12 দিন আপনার যাবে, প্রত্যেক দিন একটা বা দুইটা করে যদি লিখেন। তার পরবর্তীতে এই জিনিসটা একটু মাথায় রাখবেন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, ভুল সবার হবে, আপনারও হবে 100%। অর্থাৎ আমি প্র্যাকটিস করার আগেই আপনাকে বলেছি আপনারও 100% হবে। ভুল শুদ্ধ দেখার টাইম নেই, শুধু প্র্যাকটিস করে যাবেন। সো আপনি কি করবেন না, এত ভুল শুদ্ধ দেখতে যাবেন না, ধুম আপনার লিখার কাজ। আমি আমার ব্যাচগুলোতে বলি যে 10টা রাইটিং লিখার আগে কেউ আমার বইল না যে তোমার ইমপ্রুভ হয় নাই, 10টা লিখো তারপরে ইমপ্রুভ হওয়ার দায়িত্ব হচ্ছে তোমার। আপনারা আমাকে মেসেজ দিয়ে হচ্ছে অবস্থা খারাপ করে ফেলতেছেন যে ব্যাচ কবে স্টার্ট হবে। ঈদের আগে কোনো ব্যাচ স্টার্ট হবে না। সো এই রমজান মাসে নিজেদের মতোই প্রিপারেশন নেন। আমার ভিডিও যেগুলো দেওয়া আছে ওইগুলাই ইনাফ আপনার প্রিপারেশনের জন্য। আগে নিজে থেকে ট্রাই করেন, তারপরে ঈদ পরে যদি দরকার হয় তখন আমি আসি। আচ্ছা, এখন রিডিং মডিউল আসেন। টিপস অ্যান্ড ট্রিক্স খুঁজবেন না, যেটা একটু আগেই বলছি যে এটা আপনাকে কী করবে, টাইম সেভ করবে। বারবার বলতেছি টিপস অ্যান্ড ট্রিক্স টাইম সেভ করবে, বাট আপনি অ্যাকুরেসি নিয়ে আসতে পারবেন না। আহ, আর যদি আপনার যদি মনে হয় যে না ভাইয়া টিপস অ্যান্ড ট্রিক্স তো দিচ্ছে না এই ভিডিওতে, তাহলে তো ভিডিওটা দেখে লাভ নাই, তাহলে বলবো এই ভিডিওটা সেভ করে রাখেন। কারণ এক্সামের আগে আপনার আমার কথা মনে হবে যে ভাইয়া তো বলছিল যে টিপস অ্যান্ড ট্রিক্স কাজে লাগে না, সো আসলেই তো দেখি কাজে লাগে না। সো এটা সেভ করে রাখেন, আর পরবর্তীতে যাতে খুঁজে পেতে সুবিধা হয় এই ভিডিওটা, ঠিক আছে? ওকে, এখন আসেন
প্রথম 5 দিন বিভিন্ন ওয়েবসাইট থেকে জাস্ট রিডিং বুঝে বুঝে পড়বেন। সো প্রথম 5 দিন আপনি কি করবেন, রিডিংয়ের যে প্যাসেজগুলো আছে, রিডিংয়ের প্যাসেজগুলো বুঝে বুঝে পড়বেন, আর কিছু করা লাগবে না প্রথম 5 দিন। একটা সিঙ্গেল টেস্ট দিবেন না, কোনো টেস্ট দিবেন না প্রথম 5 দিন, টেস্ট দেওয়া লাগবে না। আপনি বাংলা বুঝেন না, আপনার ইমপ্রুভ হওয়ার দরকার। মানে আপনি ধরেন একটা রিডিং টেস্ট দিচ্ছেন, আপনি জানেন আপনি কিছু পারেন না বা আপনি কিছু খুব কম পারেন। আমরা সারা বছর পড়াশোনা করে গিয়ে পরীক্ষা দিতে বসি, তাই না? মানে আপনি কি করতেছেন, সারা বছর পড়াশোনা মানে কি আপনার মধ্যে কিছু নাই, আপনি গিয়ে বারবার বসে বসে টেস্ট দিচ্ছেন না, তার মানে কি আপনি 5.5 ওইটাই পাচ্ছেন। মানে আপনি কিছু শিখতেছেন না, বাট আপনি প্রত্যেক দিনই ওইটা টেস্ট দিতে দিতে দিতেই তো আপনার স্কোর বাড়তেছেন না। সো প্রথম 5 দিন আপনার হচ্ছে ফাউন্ডেশন ঠিক করতে হবে। সো আপনি জাস্ট রিডিং পড়বেন, আর কিছু করার দরকার নেই। এখন কই থেকে পড়বেন? ieltstrainingonline.com, এখান থেকে পড়বেন। ক্যামব্রিজের টেস্টগুলো দেওয়া আছে। টেস্ট দেওয়ার দরকার নাই, বারবার বলছি টেস্ট দেওয়ার দরকার নাই, জাস্ট প্যাসেজ পড়বেন। 3টা প্যাসেজ পড়বেন, অর্থাৎ একটা টেস্ট, অথবা 5টা আর্টিকেল, যে কোনো জায়গা থেকে আর্টিকেল পড়তে পারেন। আমার রিডিংয়ের যে ভিডিওগুলো আছে সেখানে আমি আর্টিকেলের অনেক কিছু মেনশন করে দিছি, আপনারা ওইখান থেকে পড়তে পারেন। তার পরবর্তীতে 5 দিন যখন শেষ হবে তখন গিয়ে ফুল টেস্ট দিবেন, বাট সময় না দেখে। আপনাকে কি করতে হবে না, কোনো ধরনের কোনো সময় দেখবেন না। আপনি প্রথম 5 রোজাতে প্রথম 5 দিন তো আপনি হচ্ছে জাস্ট রিডিং পড়ছেন, বা প্রথম 5 রোজা, তার পরবর্তী যে 5 দিন সেখানে ফুল টেস্ট দিবেন, বাট কোনো সময় না দেখে। আপনি আপনার মতো আর সারাদিন লাগে ফুল টেস্ট দিয়ে শেষ করেন, ঠিক আছে? একটা করেই করেন, এত বেশি দরকার নাই। টানা 10 দিন 10টা টেস্ট দিবেন, অর্থাৎ 15 রোজা পর্যন্ত আপনি শুধু টেস্ট দিতেই যাবেন, মানে দিতে থাকবেন, আর কিছু করার দরকার নাই। এবং 10 দিন পরে, যখন প্রথম 5 দিন আপনি পড়ছেন, আর পরের 10 দিন তো আপনি সময় ছাড়া টেস্ট দিচ্ছেন, অর্থাৎ 16 নাম্বার রোজা থেকে আপনি টাইম ধরে টেস্ট দেওয়া স্টার্ট করেন। অর্থাৎ আপনার ফাউন্ডেশন ঠিক হইলো, দেন হচ্ছে আপনার একুরেসিও চলে আসলো। তার পরবর্তীতে আপনি টাইমে যান, আগে কখনো টাইম নিয়ে চিন্তা করবেন না। রিডিংয়ে আগে যদি আপনি টাইম নিয়ে চিন্তা করেন, আপনি কখনোই ভালো রেজাল্ট করতে পারবেন না, ঠিক আছে? সো এখন আসেন লিসেনিং নিয়ে একটু কথা বলি। লিসেনিংয়ে ম্যাপ এবং ম্যাচিং এই দুইটা কোয়েশ্চেন টাইপ কম্পিউটার ডেলিভার্ড আইএলসের জন্য আমি বলবো যে কম্পিউটার ডেলিভার্ড আইএলসে ম্যাপ এবং ম্যাচিং নিয়ে আসলে ভালো কাজ করতে পারবে, তার বাকি কোনো কোয়েশ্চেন টাইপের সমস্যা হবে না। বাংলাদেশের ইনস্ট্রাক্টররা আমি জানি না আসলে কী অবস্থা, তারা ওনারা জানেনই না যে ম্যাপ এবং ম্যাচিংয়ে আপনি কোনো ধরনের কোনো হাইলাইট করতে পারবেন না অপশনের মধ্যে। এটা আপনারা হয়তো অনেকে নতুন শুনছেন। অনেক ইনস্ট্রাক্টর আইডিয়াই নাই, অর্থাৎ নিজে হয়তো কম্পিউটার ডেলিভার্ড আইএলস দেন নাই, সিডিএলস দেন নাই, যার কারণে স্টুডেন্টদেরকে উনি অপশন মার্ক করে করে পড়াইতেছে। বাট কম্পিউটার ডেলিভার্ড আইএলস আপনি কোনোভাবেই কোনো অপশন মার্ক করতে পারবেন না। ইজালস ভিডিওতে আমি প্রচুর ভিডিওতে এই কথা বলছি, এখনও বলতেছি। যারা আমার ভিডিওটা নতুন তারা এটা ভেবে দেখেন। সো ম্যাপ ম্যাচিংয়ে যদি আপনি সিরিয়ালসে ভালো করেন, অবশ্যই অবশ্যই দেখবেন আপনার কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। ম্যাপ ম্যাচিং আসলে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? লিখে লিখে প্র্যাকটিস করুন। লিখে লিখে কীভাবে প্র্যাকটিস করবেন? লিসেনিংয়ের আমার প্লে লিস্ট আছে, লিসেনিংয়ের প্লে লিস্ট, ইউটিউব চ্যানেলে যাবেন, প্লে লিস্টের সেকশনে গিয়ে দেখবেন যে ভিডিও দেওয়া আছে ম্যাপ এবং ম্যাচিং কীভাবে আসলে প্র্যাকটিস করতে পারেন, স্পেশালি ম্যাচিং লিখে লিখে কীভাবে প্র্যাকটিস করা লাগে এই জিনিসটা আমি বলে দিছি। ম্যাপিং এবং ম্যাচিংয়ে যদি ভালো করেন, এমসিকিউতে আপনি অটোমেটিকলি ভালো করবেন, কারণ যখন আপনি লিখে লিখে প্র্যাকটিস করবেন, এই লিখে লিখে প্র্যাকটিস করার যে স্কিলটা, এই স্কিলটা আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অটোমেটিকলি বাড়াই ফেলবে। আন্ডারস্ট্যান্ডিং এবং কনসেন্ট্রেশন, সো আন্ডারস্ট্যান্ডিং এবং কনসেন্ট্রেশন যখন আপনার বাড়বে, এমসিকিউতে আপনি খুব ভালো করতে পারবেন। আর এমসিকিউতে আরেকটা টিপস আপনাদেরকে দিয়ে দিই, যদি 3টা অপশন থাকে, যে কোনো 2টা অপশনে ফোকাস করতে পারেন, আর 3টাতে করার দরকার নাই। এতে করে কি হয়, এই 2টা নিয়ে আপনি অনেক ভালো করে শুনেন। যদি ভালো করে শোনা শেষ হয়, আফটার দ্যাট যদি মনে হয় যে এইখান থেকে উত্তর, তাহলে এটা দিয়ে দিবেন উত্তর। আর যদি মনে হয় যে না, এই পাশাপাশি 2টা অপশন থেকে তো কিছু বলে নাই, বা যা বলছে আমার কোয়েশনের সাথে যাচ্ছে না, তখন আপনি যেটাকে পিক করেন নাই ওইটা দিবেন উত্তর, সেইটা। আর গ্যাপ ফিল তো ইজি। পার্ট 4 আপনাদের ঝামেলা হয় এই কারণে, পার্ট 2 এবং 3তে যে পরিমাণে কি বলা যায় প্রেশার খান, এই প্রেশার নিয়ে আসলে পার্ট 4 যেতে এত অবস্থা খারাপ। সো পার্ট 2 এবং 3তে যদি আপনি নিজে কপ আপ করে ফেলতে পারেন সামহাও, তাহলে দেখবেন পার্ট 4 আপনি ভালো করতেছেন। এবং পার্ট 2 এবং 3তে ম্যাপ ম্যাচিংয়ে ভালো করেন, আর কিচ্ছু লাগবে না। এখন আসেন স্পিকিংয়ে আমি বলবো পার্ট 2 পড়েন। ধুমায়া পার্ট 2, অর্থাৎ একটা কিউ কার্ড নেবেন। একটা কিউ কার্ড নেওয়ার পর ওই কিউ কার্ড নিয়ে প্রথমে চিন্তা করবেন মাক্কারের, মানে মাক্কারের যে বইটা আছে ওইখান থেকে স্যাম্পল অ্যান্সার পড়ার দরকার নাই। আপনি কি করবেন? জাস্ট চিন্তা করেন যে আপনার লাইফে কি এমন কোনো কিউ কার্ড নাই যেটা কোনো ইনসিডেন্ট আসলে কারোর জীবনে কখনো ঘটে নাই। একটু মানে ডিপলি চিন্তা করলে আপনি পেয়ে যাবেন। সো আপনি শুধু চিন্তা করেন যে আপনি কি বলবেন। এই পার্ট 2তে চিন্তা করার এবিলিটি প্লাস ছোট ছোট নোট নিয়ে, আপনার তো নোট নিতে হবে পার্ট 1 বা কিউ কার্ডে।
সরি পার্ট 2 তে এবং কিউ কার্ডে। সো এই নোট নিয়ে চিন্তা করে বলার বা ইমাজিনেশনের যে ইউজটা, এই জিনিসটা পার্ট 1 এবং পার্ট 3 তে আপনাকে প্রচুর পরিমাণে হেল্প করবে এবং অটোমেটিকলি পার্ট 1 এবং পার্ট 3 তে আপনি ভালো করবেন। অর্থাৎ আপনারা কি করেন, আপনার পার্ট 1 একবার পড়েন, পার্ট 3 এ আলাদা পড়েন, পার্ট 2 আলাদা পড়েন। পার্ট 2 তেই আপনার পুরা ব্রেইনটাকে এমনভাবে তৈরি করা হচ্ছে যেখানে পার্ট 1 এবং পার্ট 3 আপনি অটোমেটিকলি ভালো করতে পারবেন। তাহলে কেন আপনি পার্ট 1 এবং পার্ট 3 তে আলাদাভাবে সময় নষ্ট করার দরকার? আপনি পার্ট 2 তে ভালো করে ফোকাস দেন। যদি 150 কিউ কার্ড থাকে মাক্কারের মধ্যে, আপনি 150 কিউ কার্ডস ভালো করে পড়েন। ইমাজিন করেন, আমি গ্যারান্টি দিতে পারবো আজকের এই ভিডিওর মাধ্যমে যে আপনি পার্ট 1 এবং পার্ট 3 তে অটোমেটিকলি ভালো করবেন। সো এইভাবে প্রিপারেশন নেন। সবাইকে আহ, বলে দিছি যে কোন কোন জায়গাতে বা কিভাবে আপনি আসলে প্র্যাকটিস করবেন। আমরা যদি আবার টাইমটা একটু দেখি, যে বেকার জনতা বা স্টুডেন্ট পার্টি যারা আছেন তারা জোহরের পর এবং তারাবির পর একটু বেশি পরিমাণে টাইম দেন। আর যারা হচ্ছে চাকরিজীবী অলরেডি, বেশিরভাগই দেখা যায় যে অনার্স মাস্টার্স অলরেডি কমপ্লিট। সো চাকরিজীবী যারা আছেন তাদের অবস্থান কিন্তু এই স্টুডেন্ট পার্টি থেকে অনেক ভালো অবস্থানে আছে। আমি অনেক স্টুডেন্ট পাইছি যারা চাকরিজীবী, তারা যে পড়াশোনা করে একদম ইফেক্টিভ ওয়েতে প্রত্যেকটা টাইমটা খুব ভালোভাবে কাজে লাগান। বাট আপনাদের হচ্ছে স্টুডেন্ট পার্টি বা আমার অডিয়েন্সের বেশিরভাগই হচ্ছে এই পার্টির সদস্য। সো আপনাদের মধ্যে দেখা যায় কি করেন, বেশিরভাগ সময়ই যা টাইম আছে সেটাকে ওয়েস্ট করেন, যেটা চাকরিজীবী স্টুডেন্টদের মধ্যে আমি পাই না। সো ট্রাই করেন, রমজান মাস আসলে পরিবর্তনের সময়, নিজেকে পরিবর্তন করেন। আমাদের যে হ্যাবিট, অনেক খারাপ হ্যাবিটের সাথে আমরা জড়িত বা অনেক জায়গাতে আমরা এক্সট্রা টাইম ওয়েস্ট করি, সেই সময়গুলোকে কিভাবে ভালোভাবে আপনি আপনার আইএলটিএস কাজে ইউজ করতে পারবেন, এই চিন্তাটা করেন। তারপর যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু থাকে, আমাদের পেজে মেসেজ দিয়েন, ইজি এলসবিডি লিখে ফেসবুকে সার্চ দিলেই পেয়ে যাবেন। সো পেজে মেসেজ দিন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আর যারা হচ্ছে ব্যাচের জন্য আসলে নক দিচ্ছেন, আপাতত কোনো ব্যাচ আমি স্টার্ট করছি না, রমজান মাস টোটালি অফ থাকবে। আমরা ঈদের পরে হচ্ছে ব্যাচ স্টার্ট করব কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস ওয়েবসাইটের। আমাদের ইজি এলসবিডি কিন্তু সেকেন্ড ভার্সন রিলিজ হচ্ছে, যেখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অপশনটা চলে আসতেছে। সো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেটা রিলিজ হবে। পাশাপাশি আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তো আর আমি আছি। তো আজকের এই ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।